হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে অনেক দিন পরে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। যদিও ভিডিওটা অনেক দিন আগের, কিন্তু আমার পেজে দিতে একটু দেরি হয়ে গেছিল। অনেক কর্মব্যস্ততা, বিভিন্ন কাজ সব কিছু মিলে ভিডিওটা দিতে যথেষ্ট পরিমাণ দেরি হয়ে গেছে। তো দেরি হয়ে গেছে সেটা বলে তার কাজ নেই। এখন আমি মূল ভিডিওতে আসি। আমরা 300 ফিট গিয়েছিলাম, আমার হাজব্যান্ড, মেজো বোন সবাই মিলে খুব মজা করলাম। তো বাচ্চারা তো ছিলই। অনেক দিন আপু ঢাকায় আসলেই সাধারণত একটু ঘোরা হয়, তাছাড়া আমার খুব দূরে যাওয়া হয় না। আর আমিও যখন মির্জাপুর কাছে যাই তখন মির্জাপুর এখানে চমৎকার করে বা অনেক ঘুরতে পারি। অ্যাকচুয়ালি ঘোরাটা কি, মানুষে যে বলে যে টাকা দিয়ে কি করবে, টাকা টাকা করে, টাকাতে সুখ আনে না। আমি বলবো মানুষের লাইফে একজন ভালো হাজব্যান্ড আর টাকা হলে আপনার পৃথিবীটাই জান্নাত। আপনার ওই পারে যে জান্নাত মানে খুঁজতে হবে তা না, আপনাকে এই পারেই সুখ তৈরি করে দিবে। আপনার ভালো হাজব্যান্ড আপনাকে সাপোর্ট দিবে, পাশে থাকবে। আর টাকা হলে আপনি আপনার নিজের চাহিদা, বাচ্চাদের চাহিদা, জীবনের সকল চাহিদা পূরণ করতে পারবেন। জানি না মানুষের কি মতামত, তবে আমার এই ক্ষুদ্র জীবনে আমি এতটুকু বুঝতে পেরেছি। এই রিসোর্টটা খুবই সুন্দর, 300 ফিটে। এই জায়গাটার নাম আপনার চৌধুরী কুঞ্জ। জাস্ট 300 ফিটে লীলা মার্কেটের অপোজিটে রিক্সাওয়ালাকে বললেই তারা নিয়ে যাবে। এখানে ছোট 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 অনেকগুলি রিসোর্ট আছে, আবার অনেকগুলি চাইনিজ রেস্টুরেন্ট আছে, অনেকগুলি বাংলা খাবারের রিসোর্ট আছে। তবে আমার কাছে এই রিসোর্টটাই খুবই ভালো লেগেছে। আরেকটা ছিল পাশে শাপলা রিসোর্ট, ওইটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আর খাবার মেনু যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো এখানে তান্দুর রুটি ছিল, কাবাব ছিল, চাইনিজ আইটেম ছিল, ভাত ছিল। আমার হাজব্যান্ড যদি এখানে আমার বাচ্চাদের নিয়ে এসে কয়েকবার খাওয়া দাওয়া করেছে। তো আমরা সবাই খাবার দাবার শেষ করেই দুপুরের দিকেই বের হয়েছিলাম। তবে এখানে সন্ধ্যার পরে গেলে ভালো লাগে। রিসোর্টটা খুবই সুন্দর। আমার মেজো বোন বাচ্চাদের ছবি তুলছে। কয়েকটা ছোট ছোট টং ঘর আছে, তার উপরে আপনার খাবার ব্যবস্থা আছে। আর পুরাটা রিসোর্ট জুড়ে প্রচুর গাছ। এই লেবু গাছে এত পরিমাণ লেবু, আমি অবাক হয়ে গেছি। যতটুকু আমি ভিডিওতে ক্যাপশন করতে পারছি ততটুকুই দেখাচ্ছি, কিন্তু দূর থেকে যদি আপনি সামনাসামনি দেখেন, অনেক লেবু, খুবই ভালো লেগেছে। সামনে আবার বসার জন্য বিশাল খোলা মাঠ। আসলে অপূর্ব এক কথায়। যে যাবেন, যদি লোকেশন যান তাহলে চৌধুরীকুঞ্জ বললেই আপনাদেরকে নিয়ে যাবে। তো রিসোর্টে ঘুরে টুরে আমরা সবাই মিলে দুই বোন একটু ক্লান্ত হয়ে গেছি, একটু চা খাবো। আর বাচ্চারা এখানে খুব মজা করছে। বাচ্চাদের জন্য বসার অনেক ব্যবস্থা ছিল। তো ওদেরকে হাতে আমরা চিপস, জুস দিয়ে আমি ওদের সাথে কথা বলে তারপরে সামনে আগাচ্ছি, একটু চা খাবো। তো দুই বোন মিলে চা খাওয়ার প্রিপারেশন নিলাম। তো চা খেতে বসে গেলাম। চাটাও আমার হাজব্যান্ড বাইরে থেকে নিয়ে এসেছে। রিসোর্টেও পাওয়া যায়, তবে ও বলতেছে বাইরে থেকে তান্দুরি চা খাবা। তা আমরা বললাম যে নিয়ে আসো। তান্দুরি চাটা নিয়ে এসেছে। চাটাও খুবই মজা। দুই বোনে চা খেলাম, আড্ডা দিলাম। চাটা খাওয়ার পরে বললাম যে না, আর এখানে বসবো না, চলো বের হয়ে যাই, আমরা পুরাটা জায়গা ঘুরে দেখব। তো ওদিন এত পরিমাণ গরম ছিল, আমাদের সবার শরীর খুব খারাপ হয়ে যাচ্ছিল, এত পরিমাণ গরম। এখন তো বৃষ্টি পড়ছে, ওয়েদার খুব ঠান্ডা, কিন্তু ওই দিনের ওয়েদারটা, এটা 3য় দিন পরে। ঈদ হয়েছে 7 তারিখে, এটা 9 তারিখের ভিডিও। তো খুবই গরম ছিল, আমাদের এখানে বসে থাকা খুবই অসম্ভব হয়ে যাচ্ছিল, এত গরম। তো চটপট আমরা ওইখানে ঘুরে টুরে বের হয়ে গেলাম বাচ্চাদের নিয়ে। ওইখানে বাচ্চাদের খেলার অনেক জায়গা আছে। তো বাচ্চাদের নিয়ে ঘুরতে ঘুরতে মেবি আমি আরও কয়েকটা ভিডিওতে একটা পুল দেখিয়েছি, যে মসজিদের মতো মিনারগুলি এত ভালো লাগে। ওইখানে আমি অনেক আগে, আজ থেকে প্রায় 4-5 বছর আগে ওইখানে গিয়েছিলাম। ওই যে পুলটা দেখা যাচ্ছে, খুব কাছ থেকে আমি জুম করে নিচ্ছি। তবে পুলটাতে আমি অনেক আগে, আজ থেকে 5-6 বছর আগে আমি আমার হাজব্যান্ড আমার বাচ্চাদের নিয়ে এসেছিলাম। ওইখানে দেখার কিছুই নেই, জাস্ট পুলের উপরে দাঁড়ালে ভালো লাগে, চারপাশে দুই পাশে নদী আছে, এক্সেট্রা। তো আমরা হাঁটাহাঁটি করে আর একটু ঘোরাঘুরি করলাম। তারপরে সবাই মিলে বললাম যে চলো সামনে বসে আমরা ভর্তা রুটি বা চাপটি যেটা বলে ওইটা খেয়ে আসি। তো বাচ্চারা বায়না ধরলো যে তারা আর একটু ঘুরবে। এখানে ওই যে নাগরদোলাই,
তারপরে উঁচা নিচা কী জানি অনেক কিছুই ছিল। তো এখানে আর উঠলাম না, না উঠে আমরা চাপটি খেতে গেলাম। চাপটির এখানে এসে চাপটি ছিল, তারপর চিতই পিঠা ছিল, হাঁসের মাংস ছিল, ভর্তা ছিল। যেহেতু আমরা প্রচুর খেয়ে গেছি প্রথমত, দ্বিতীয়ত ওই গরমে আমাদের কারোই ভালো লাগতেছিল না। জাস্ট ওই মনে হচ্ছিল আমাদের আরও পরে আসা উচিত ছিল, বিশেষ করে সন্ধ্যার আগে বিকালের একটু পরে ওই টাইমে আসলে ভালো লাগতো। আমি যতটুকু প্রেফার করব, কেউ যদি যেতে চায় তাহলে আমি বলবো যে সন্ধ্যার আগে বা বিকালবেলা গেলে ভালো হয়। আমাদের মতো 3টা-4টার দিকে গেলে ওই জায়গাটা ভালো লাগবে না। সো খাওয়া দাওয়া শেষে আবার যার যার গন্তব্যে নিজের বাড়িতে চলে আসলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে একটি লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।